কবে আসবে? অফিসিয়াল আপডেট জানাবো। তাহলে কি ৩৪তম এপিসোডই হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র সিরিজের অন্তিম পর্ব? গুলি করে পালানোর সময় রাতুলকে হাতে নাতে ধরতে পারবে কি অনিক ও সাব্বির? নাকি ওমর খান এসে রাতুলকে বাঁচিয়ে নেবে? সাব্বিরের সাথে কি বৃষ্টির মিল হয়ে যাবে? অনিক ও মেঘলার সন্তানের ডিএনএ টেস্টের রিপোর্ট ভুল ছিল। এই রহস্য উন্মোচন কিভাবে হবে আগামী পর্বে সেটা জানাবো। তার পাশাপাশি ওমর খানের সাথে অনিক ও মেঘলার প্রতিদ্বন্দ্বিতায় কোন পক্ষ জয়ী হবে? সব প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন এপিসোড সবার আগে পেতে। তো দর্শক, শুরুতেই আমরা গরিব ঘরের রাজপুত্র এপিসোড ৩৩ এর সূত্র ধরে এপিসোড ৩৪ এ কি কি চমক থাকবে, কি কি ঘটবে চলুন জেনে নেই। গরিব ঘরে রাজপুত্র এপিসোড ৩৩ এর শুরুতেই আমরা দেখতে পাই অনিক বৃষ্টিকে সাব্বিরের ব্যাপারে বলে। বৃষ্টিকে সন্দেহ করে যে মেঘলাকে মারার জন্য বৃষ্টি সাব্বিরকে বলেছে। বৃষ্টি অস্বীকার করলেও অনিক সেটা বিশ্বাস করে না। পরক্ষণেই আমরা দেখতে পাই রাতুল আফসোস করছে, কারণ আর ১ ইঞ্চির জন্য তার করা গুলি সে মেঘলাকে লাগাতে পারেনি। আর সেজন্য রাতুল গুলি করার প্রশিক্ষণও নেয় নিজে নিজে। পরবর্তী দৃশ্যে বৃষ্টি সাব্বিরকে বলে, তুমি কেন মেঘলাকে গুলি করতে গেলে? কাজটা তুমি ঠিক করনি। তখন সাব্বির বৃষ্টির মাথায় হাত রেখে বৃষ্টিকে একতরফা ভালোবাসার কসম খেয়ে বলে, আমি গুলি করিনি। বৃষ্টি বিশ্বাস করে নেয়। এতে বোঝা যাচ্ছে অনেকের থেকে বৃষ্টি ধীরে ধীরে সাব্বিরের প্রতি আকৃষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত বৃষ্টি ও সাব্বিরের মিল হবে কিনা সেটা সামনে আলোচনায় রাখবো। পরবর্তী দৃশ্যে অনিককে মেঘলা তাকে গিফট করা নিজের বাড়িতে গিয়ে থাকতে বললেও অনিক সেটা মেনে নেয় না। অনিক বলে, আমি যেদিন নিজে ওই বাড়ি কিনতে পারবো সেদিন থাকবো। কারো দয়া আমার লাগবে না। কিন্তু মেঘলা মন খারাপ না করে আজকের রাতটা থেকে যেতে বলে অনিককে বস্তিতে। অনিক রাজি হয়। এতে বোঝা যাচ্ছে মেঘলা ও অনিকের মিল হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তবে অন্যদিকে হঠাৎ কল আসে। সেখানে অনিকের জমিতে সাব্বির জোর করে প্রজেক্টের কাজ করতেছে। অনিক সেখানে সেটা শুনে যায়। অনিক ও সাব্বির মুখোমুখি। হঠাৎ সেখানে উপস্থিত হয় ওমর খান। ওমর খান এসে অনিককে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। অনিক চলে গিয়ে বৃষ্টিকে বলে, তুমি কেন সাব্বিরকে দিয়ে নিজের বাবার প্রজেক্টে ঝামেলা করতেছো? বৃষ্টি সাব্বিরকে বলে জমিটা অনিককে ফেরত দিতে। নাটকের শেষের দিকে প্রজেক্টের কাজে যখন সবাই ব্যস্ত, তখন রাতুল মেঘলাকে মেরে ফেলার জন্য গুলি করে। আবারও তার গুলি মিস হয়ে যায়। তবে এবার সাব্বির ও অনিক দেখে